সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই। ভোরের আলো ফোটার আগেই কক্সবাজার সৈকতে শুরু হয় তাদের প্রস্তুতি। এরা বাংলাদেশের সার্ফিংয়ের দুই উজ্জ্বল মুখ, মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার। প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। আগামী সেপ্টেম্বরে জাপানের মাটিতে দেশের পতাকা বহন করবেন এই দুই তরুণ সার্ফার। আমাদের দেশের মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট করে, সার্ফিংয়ের জন্য আমাদেরকে উৎসাহ করে, আমাদের পাশে থাকে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সার্ফিংটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ফেমাস হবে। স্বপ্ন বড়, কিন্তু প্রস্তুতির পথটা সহজ নয়। বাংলাদেশের সার্ফিংয়ের জন্য আন্তর্জাতিক মানের ঢেউ কিংবা আধুনিক প্রশিক্ষণ সুবিধা নেই বললেই চলে। এশিয়ার সেরা ক্রীড়াবিদদের বিপক্ষে লড়তে হলে দরকার উন্নত পরিবেশে অনুশীলন, আর সেই কারণে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্পের দাবি সার্ফারদের। প্রস্তুতি বলতে গেলে তেমনটা স্পেশাল কোনো কিছুই নাই। আমাদের সাগরে প্র্যাকটিস করা লাগতেছে। শুধু খেলোয়াড় নন, তাদের সামর্থ্যের উপর আস্থা রয়েছে কোচেরও। কোচ বলছেন, সঠিক প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা পেলে বাংলাদেশের সার্ফাররা এশিয়ান গেমস নয়, একদিন অলিম্পিকের মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। এশিয়ান গেমে নিয়ে যাওয়ার আগে যদি ইন্দোনেশিয়ায় যদি আমরা অন্তত 2 সপ্তাহ অথবা 10 দিনের একটা ক্যাম্প যদি আমরা ওইখানে করে নিয়ে আসতে পারি, বিশ্বাস এতটুকু আমার আছে, এরা এশিয়ান গেমে খুবই ভালো করবে, বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগকে এই থেকে অলিম্পিক পর্যন্ত নিয়ে যাবে। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন বলছে, অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এটা আসলে সরাসরি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে ওদের পক্ষ থেকে এখনো কোনো ফিক্সড ডেট দেওয়া হয়নি কখন আমাদের যাত্রা শুরু করতে হবে। তবে অ্যাথলেট যারা রয়েছে তাদের প্রস্তুতির জন্য তারা নিয়মিত প্র্যাকটিস করছে। ফুটবলের বিশ্বকাপ কিংবা ক্রিকেটের আলোচনার ভিড়ে হয়তো তাদের গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কক্সবাজারের এই দুই তরুণ তরুণী প্রতিদিন সমুদ্রের ঢেউকে সঙ্গী করে বুনছেন বাংলাদেশের নতুন এক স্বপ্ন, যে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকাকে পৌঁছে দিতে পারে এশিয়ান গেমস থেকে অলিম্পিকের মঞ্চ পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।